নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদে ডিএম অফিস অভিযান। বাম যুব সংগঠনের পুলিশ পাহারায় মোড়া হলো ডিএম অফিস চত্বর। ওয়েস্ট বেঙ্গল জেলে তৃতীয় শ্রেণীর শ্রমিক হিসেবে কাজ করবে সঞ্জয় রায়। অফিসে মহিলা কর্মীকে কিস করেই অশ্লীল কাজ করতে শুরু করলো বস, ভিডিও প্রকাশ্যে। কেশিয়ারি মেদিনীপুর কাপ নামক একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কেশিয়ারি বিধায়ক পরেশ মুর্মু। ওয়েস্ট বেঙ্গল আরজিকর মামলায় পরবর্তী চার্জশিটে কার কার বিরুদ্ধে অভিযোগ। মেদিনীপুর হাসপাতালে বাম যুব সংগঠনের ঘেরাও বিক্ষোভ। মেদিনীপুরে জেলা শাসকের দপ্তর চত্বর মুড়ে দেওয়া হলো পুলিশ দিয়ে। ওয়েস্ট বেঙ্গল অদিতির সঙ্গে সাদা কালো হয়েছে যাবজ্জীবন, আর হতে পারত ফাঁসিও। গড়বেতা ১ নম্বর ব্লকের ৮ নম্বর আমকোপা অঞ্চলের কুসুমডহরি এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করলেন বিধায়ক। মেদিনীপুর পৌরসভা পরিচালিত দিবারাত্র ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ৪ ফেব্রুয়ারি থেকে। অংশ নেবে 25টি ওয়ার্ডের 25টি টিম। মেদিনীপুর অবস্থান বিক্ষোভ সহ আংশিক কর্মবিরতি তুলে নিলেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। ওয়েস্ট বেঙ্গল ক্ষতিপূরণ নয়, মেয়ের বিচার চাই জানালেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা। দাসপুরের চাঁদপুর থেকে সুতারপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না, এই দাবি নিয়ে আন্দোলনের নামল এলাকার মানুষজন। সাহসপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির হলেন ঘাটালের সাংসদ, তাকে দেখতে ব্যাপক ভিড়। ওয়েস্ট বেঙ্গল বসিরহাটের চাপাপুকুরে অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার ৪। মেদিনীপুর জেলা জুড়ে নবম দুয়ারে সরকার, ক্যাম্পে হবে ৫,৯০০টি ক্যাম্প, মেদিনীপুরে জানালেন মহকুমা শাসক। বিনপুর ১ নম্বর মাগুরাতে দুটি বাইককে ধাক্কা, ৪ চাকা গাড়ির আশঙ্কাজনক অবস্থায় ৪ জন বাইক আরোহী। নয়াগ্রাম বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, তুপুরিয়াতে শেষ শ্রদ্ধা জানালেন বিধায়ক। ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত ১০তম বর্ষের জঙ্গলমহল উৎসব দেখতে উপচে পড়ল মানুষের ভিড়। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায় দাঁপিয়ে বেড়ালো ৫টি দাঁতল হাতির একটি দল, নষ্ট ৭ কাঠা জমির ধান চাষ। গোপীবল্লভপুর ২ নম্বর প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের যুগডিহা এলাকা থেকে ২ জনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। সাঁকরাইল প্রশাসনের পক্ষ থেকে রগড়াতে শুভ সূচনা হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ই-কার্ট দ্বারা কঠিন বর্জ্য সংগ্রহের গাড়ি। ট্যাংরায় হেলে পড়ল বাড়ি। রেশন দুর্নীতি মামলা, ইডির বিশেষ আদালতে জামিন পেলেন আনিসুর রহমান। অযোধ্যার রাম মন্দিরে পুণ্যার্থীদের ঢল। ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনায় কী জানালো পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। গুজরাতের জামনগরে বেআইনি নির্মাণ চলল বুলডোজার। ২৬শে জানুয়ারি দিল্লি অভিযানে অনড় কৃষকরা, কর সন্ত্রাসের শিকার মধ্যবিত্তরা। কেজরিওয়াল মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন নীতিশ কুমার। বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করতে পুনেতে পৌঁছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ব্যারাকপুর পাইপ রোডে শ্যুট আউট, গুলিবিদ্ধ যুবক ভর্তি হাসপাতালে। বীরভূমে উদ্ধার বোমা। জয়ন্তীর পাথর টেন্ডার নিয়ে পলিসি তৈরি হবে, স্থানীয়দের চাকরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়। আল নাসেরের হয়ে ৯২টি ম্যাচ খেলে ১০০টি গোলের রেকর্ড তৈরি করলেন রোনাল্ডো। তোমাদের কাজে গাফিলতি রয়েছে, জেলাশাসককে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। গ্যাস বুকিংয়ে সমস্যা, গ্রাহকদের অভিযোগ। রাজাভাত খাওয়াতে প্রবেশ করতে গেলে কেন পর্যটকদের টাকা দিতে হবে, ক্ষুব্ধ মমতা। পিকনিক স্পটে যাতে কোনো পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গল এলাকায় আকাশচুম্বী বাড়ি তৈরি হচ্ছে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বেআইনি কাজ করে আইন ছাড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়। মোহামেডানে কাজিয়া অব্যাহত। ময়নাগুড়িতে জলের সমস্যার সমাধান হতে চলেছে। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে আমি কোনো রকম অনিয়ম মানব না, মমতা বন্দ্যোপাধ্যায়। খুলে গেল মাদারিহাটের দলমোড় ও কালচিনির মেচপাড়া চা বাগান, খুশি শ্রমিকরা। টোকিওতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘন কুয়াশায় ঢাকা শান্তিনিকেতন। ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টার, পুলিশের গুলিতে হত ২ মাওবাদী। ট্রাম্পের শপথ নেওয়ার পরই ভার্চুয়াল বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। ময়নাগুড়িতে পারিবারিক বিবাদের জেরে কাকাকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এবারে আমরা ডুয়ার্সে প্রথম রাজ্য স্তরের অনুষ্ঠান করব, মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের অযোধ্যায় কুয়াশা দাপট, চলছে শৈত্যপ্রবাহ। পূর্ণকুম্ভ ২০২৫, প্রয়াগরাজ্যে চলছে পুণ্যস্নান। ঘন কুয়াশার জেরে দিল্লিতে মোট ৯টি ট্রেন দেরিতে চলছে। স্লাইন কাণ্ড, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসকে চিঠি দিল সিআইডি। ৩০৫ পয়েন্ট উঠল সেন্সেক্স। বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। কর্ণাটকে পথ দুর্ঘটনা, মৃত ৪, আহত ১০। কালীঘাটে আগুন। আজ পূর্ণকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। হালকা কুয়াশার চাদরে ঢাকা দিল্লি। জাপানের টোকিওতে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রেড রোড চলছে সাধারণতন্ত্র দিবসের কুচকা ওয়াজের মহড়া। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পিছল। ভারতীয় ভাষা নিয়ে বিশেষ কর্মশালা। অসুস্থ সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। ভুবনেশ্বরে একটি সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দমনে ২ শিশুকে খুন করল মা, চাঞ্চল্যকর ঘটনা।
প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরের ডোডায় চলছে নিরাপত্তারক্ষীদের তল্লাশি অভিযান। দিল্লিতে কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পড়ুয়ার। ভারত ইংল্যান্ড ভারত ইংল্যান্ড টি-20 ম্যাচ উপলক্ষে চলবে দুটি স্পেশাল ট্রেন। তুরস্কের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 66। 6 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ আলী খান। আগামী 5 বছরে বেকারত্ব দূর করা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, কেজরিওয়াল। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। অসুস্থ সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। দিনহাটাতে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। প্রাথমিকভাবে জানা গেছে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল, সেই কারণে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন। প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে কোচবিহারের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। ভারতীয় ভাষা নিয়ে বিশেষ কর্মশালা। ভারতীয় বিভিন্ন ভাষা সমূহের প্রাচীন ঐতিহ্য রয়েছে। সংস্কৃত, পালি ও প্রাকৃতের মতো প্রাচীন ভাষাগুলি হলো বিভিন্ন ভারতীয় ভাষার ভিত্তি। তার মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলেছে সংস্কৃত। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আইএসআই সম্প্রতি আয়োজিত এক কর্মশালায় ভাষা বিশেষজ্ঞরা এই অভিমত প্রকাশ করেছেন। আইএসআই এর লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিট ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ভারতীয় ভাষা সমিতির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে আলোচনার বিষয় ছিল ভারতীয় ভাষাগুলির মধ্যে একতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিক বিভাগের অধ্যাপক আর.সি. শর্মা কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা আলোচনা সভায় অংশ নেন। ভারতীয় ভাষাগুলির উন্নতির নানা দিক নিয়ে আলোচনা হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যেনারা শুনছেন, শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো পরবর্তী খবরে। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পিছল। অসুস্থতার কারণেই মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহের আইনি প্রক্রিয়া পিছিয়ে গেল। এ নিয়ে ফের আদালত দিন ধার্য করে 29শে জানুয়ারি। আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিযুক্ত সঞ্জয় কৃষ্ণ। তার আইনজীবী সোমনাথ সান্যাল এদিন জানান, সোমবার তিনি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরে যান প্রেসিডেন্সি জেলে। সেখানে তিনি জেল হাসপাতালের অধীনে রয়েছেন। তার অসুস্থতার কারণেই তাকে এদিন ব্যাংকশাল আদালতে হাজির করানো যায়নি। এই মর্মে জেলের তরফে তার মেডিকেল রিপোর্টও আদালতে পেশ করা হয়। এরপরই আদালত পরবর্তী দিন ধার্য করে। জয়েন্টের রেজিস্ট্রেশন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ বুধবার থেকে, চলবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরের পরীক্ষা হচ্ছে 27 এপ্রিল। 17 এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদনে কোনো ভুলভ্রান্তি থাকলে তা 25শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন তারা। পরিবেশ উন্নয়নের তহবিলে গুরুত্ব বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন নিয়ে পদক্ষেপ করতে গেলে বা সচেতনতা বাড়াতে হলে তাকে শুধু আলোচনার বিষয়বস্তু করে রাখলে হবে না। তার জন্য প্রয়োজনীয় তহবিল বা টাকার দরকার। উন্নয়নের অংশ হিসেবেই জলবায়ু পরিবর্তনের মতো বিষয়কে দেখতে হবে। বণিক সভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন মুখ্য সচিব মনোজ পন্থ। তার কথায়, জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ থেকে যায়। যেমন ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় এমন প্রকল্পের অভাব, উন্নয়নের হাতিয়ার হিসেবে কী কী পদক্ষেপ কীভাবে করা উচিত তার নির্দিষ্ট রূপরেখা না থাকা প্রভৃতি। এই সমস্যা কাটাতে একদিকে যেমন পরিবেশ বান্ধব কৃষি ও পরিকাঠামোয় জোর দেওয়া উচিত, তেমনই রাজ্য ও আঞ্চলিক প্রশাসনগুলিকে পর্যাপ্ত তহবিলের যোগান দেওয়া দরকার বলে মনে করেন তিনি। কর্ণাটকের পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10। বাসের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল একটি সবজি বোঝাই ট্রাক। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার ইয়েল্লাপুর তালুকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, গুরুতর আহত হয়েছেন আরও 15। পুলিশ সূত্রে খবর, ফল এবং সবজি বোঝাই ট্রাকটি সাবানুর থেকে কুমটা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রাকটিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। কুমটা বাজারে তারা সেই ফল এবং সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি বাস আচমকা ট্রাকটিকে ধাক্কা মারে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি খাদে গিয়ে পড়ে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। কালীঘাটে আগুন। কলকাতায় ফের অগ্নিকাণ্ড। গতকাল মঙ্গলবার রাতে কালীঘাটে একটি বাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যাম্য ভট্টাচার্য। তিনি এবং তার স্ত্রী ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু এদিন রাতে শ্যাম্য বাড়িতে একাই ছিলেন। কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। গতকাল মঙ্গলবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অভিযুক্তের দোকানের সামনে থাকা ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল রাতেই পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা। ময়নাগুড়িতে জলের সমস্যার সমাধান হতে চলেছে। অবশেষে জলের সমস্যার সমাধান হতে চলেছে। ময়নাগুড়ি নতুন বাজার কর্মতীর্থ ভবনের সামনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপো সংলগ্ন স্থানে শুরু হলো জলের ট্যাঙ্ক বসানোর কাজ। আজ বুধবার এই কাজ পরিদর্শনে আসেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার।
আপনারা খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আজ বুধবার 22শে জানুয়ারি 2025, 8ই মাঘ 1431। আসবো পরের খবরে। বীরভূমে উদ্ধার বোমা। ফের বোমা উদ্ধার হলো বীরভূমের কীর্ণাহার থানার ঠিবা গ্রামে। গত সোমবারই সংশ্লিষ্ট পঞ্চায়েতের লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুরের পাশে চাষযোগ্য জমি থেকে তাজা বোমা উদ্ধার করে কীর্ণাহার থানার পুলিশ। এলাকায় ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে এই বোমাগুলি এখানে এলো তা এখনও স্পষ্ট নয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডে। গ্যাস বুকিংয়ের সমস্যা, গ্রাহকদের অভিযোগ। রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ইন্ডেন গ্রাহকরা। তাদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে তারা IVRS এর মাধ্যমে বুকিং করতে গেলে তা সুষ্ঠুভাবে করতে পারছেন না। সংস্থা সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার কারণেই ভোগান্তি। সিস্টেম আপগ্রেড করার জন্যই সাময়িকভাবে এই সমস্যা রয়েছে। তা তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে দাবি করছেন তারা। সমস্যাটি এ রাজ্যে নয়, দেশ জুড়ে চলছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, গ্যাস মেমো তৈরি থেকে শুরু করে নানা সমস্যা হচ্ছে তাদেরও। ট্যাংরায় হেলে পড়ল বাড়ি। বাঘাযতীনের পর এবার ট্যাংরা শহরে ফের হেলে পড়ল বহুতল। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ধাপা অঞ্চলের ক্রিস্টোফার রোডের ওই নির্মীয়মান বাড়িটি পাশের একটি বাড়ির ওপর কিছুটা হেলে পড়েছে। তবে যেহেতু বাড়িটি নির্মীয়মান, তাই সেখানে কেউ বসবাস করতেন না। তবে সূত্রের খবর, দুটি বাড়িই পরস্পরের দিকে হেলে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত সোমবার ওই নির্মীয়মান ওই সাদা বাড়িটি হেলে পড়ার খবর আধিকারিকরা জানতে পারেন। খবর পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শনে যান। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, আজ অর্থাৎ সোমবার চূড়ান্ত পর্যবেক্ষণ করতে ফের ঘটনাস্থলে আসবেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনায় কী জানালো পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা? বাঘা যতীনের পর এবার ট্যাংরা শহরে ফের হেলে পড়ল বহুতল। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান, পাশাপাশি দুটি বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা রয়েছে। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো বিস্তারিত খবরে। 26শে জানুয়ারি দিল্লি অভিযানে অনড় কৃষকরা। এত দেরি কেন? আরও আগে কেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে পারবে না কেন্দ্রীয় সরকার? এই দুটি প্রশ্নেই কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাতের সুর নতুন করে চড়াচ্ছেন বিক্ষোভরত চাষিরা। জানা যাচ্ছে যে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের পরেই ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দিতে পারেন আন্দোলনকারী কৃষকরা। তাদের সাফ দাবি, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রকে বৈঠক করতে হবে দিল্লিতে বসেই। না হলে কেন্দ্রের সঙ্গে কোনোরকম কথা বলা হবে না। অর্থাৎ কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে কৃষকদের বার্তাটি স্পষ্ট, তা হলো দিল্লিতে ঢুকতে দিতে হবে। উল্লেখ্য, গত বছরের 13ই ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব, হরিয়ানার এই দুটি সীমানা এলাকাতেই অবরোধ আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনের চাপে এক প্রকার নতি স্বীকার করেই আগামী 14ই ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু কেন্দ্রের এই দীর্ঘসূত্রিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে। ইতিমধ্যেই অবশ্য সর্বভারতীয় কিষাণ সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, আলোচনা হোক বা না হোক, তাদের দাবি দাওয়া সম্পূর্ণ না মেটা পর্যন্ত মোদী বিরোধী আন্দোলন চলবেই। স্থানীয় সংবাদ শেষ করার আগে দেখে নেব বিশেষ অংশ আবার একবার। বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করতে পুনেতে পৌঁছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ব্যারাকপুর পাইপ রোডে শ্যুট আউট, গুলিবিদ্ধ যুবক ভর্তি হাসপাতালে। 566 পয়েন্ট উঠল সেন্সেক্স। মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন নীতিশ কুমার। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।